কুমিল্লা এক, দাউদকান্দি এবং মেঘনা এবং কুমিল্লা ২, হোমনা এবং তিতাস, এই দুইটাকে প্রস্তাবনা করে নির্বাচন কমিশন সীমানা নির্ধারণ করেছিল। এই সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপত্তি দাখিল করেছিলেন। সেই আপত্তি দাখিলে অধ্যক্ষ সেলিম ভুইয়া উনি একজন আপত্তি দাখিল করেছিলেন। ওনাদের আপত্তিটা ছিল দাউদকান্দি তিতাসকে এক করতে হবে এবং কুমিল্লা ২তে হোমনা এবং মেঘনাকে এক করতে হবে। তো এইটা ২০২৪ সালে যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে ছিল, কিন্তু এর আগে ২০০৮, ২০১৪, ২০১৮ নির্বাচনে ওই আজকে যেটা আছে কুমিল্লা ১-এ দাউদকান্দি মেঘনা এবং কুমিল্লা ২ দাউদকান্দি হোমনা তিতাস ছিল। তো সেইটাকে গত নির্বাচনে আপনারা জানেন যে গত নির্বাচনের তাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে চিফ ইলেকশন কমিশনার ওনাকে জেলে নেওয়া হয়েছে, অন্যদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, ওইটার কোনো বৈধতা নাই। তো সুতরাং ওইটা অবৈধ হিসাবেই করা হয়েছে। তো বর্তমান নির্বাচন কমিশন যখন এটা করে বিজ্ঞপ্তি দিলেন এবং সেখান থেকে তাদের আপত্তি আহ্বান করলেন, নির্বাচন কমিশনে বিশদভাবে ২ ঘন্টা আলোচনা হয়েছে। আলোচনা এবং দুপক্ষকে শুনে ওনারা কুমিল্লা ১-এ দাউদকান্দি মেঘনা এবং কুমিল্লা ২-এ হোমনা তিতাসকে রেখেছেন। দাউদকান্দি এবং মেঘনাকে রাখার কারণ হচ্ছে, মেঘনার আপনারা জানেন আমাদের মেঘনা নদী থেকে যখন হাইওয়েটা আপনার মুন্সিগঞ্জের উপর দিয়ে গজারিয়ার উপর দিয়ে যাচ্ছে, এইটা গিয়ে আপনার দাউদকান্দি যখন ব্রিজটা পার হচ্ছে, দাউদকান্দির বাঁ সাইডেও দাউদকান্দি, ডান সাইডেও দাউদকান্দি, মাঝখান দিয়ে যাচ্ছে। আর মেঘনাটা হচ্ছে হাতের বাঁ পাশে। সেইখানে মেঘনা থেকে এই হাইওয়েতে রোড এসেছে। তো এইখানে নির্বাচন কমিশনের অন্যতম বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। হঠাৎ যদি বিশৃঙ্খলা হয়, ভোট বাক্স প্রেরণ করা, বিশৃঙ্খলা নিয়ম করা, এই হাইওয়ে হওয়ার কারণে যেখানে যোগাযোগ ব্যবস্থা ছিল 1 থেকে 1.5 ঘন্টার বেশি, এটা হয়ে গেছে 10 মিনিটের ব্যাপার। তো সুতরাং এইটা একটা বিশাল গুরুত্বপূর্ণ হিসাবে জিনিসটা করা হয়েছে। আবার নির্বাচন কমিশনের একটা ছিল যে এক জেলার থেকে আরেক ভোটার কেন্দ্রের 30%-এর অধিক হতে হবে না। সুতরাং মেঘনা এবং দাউদকান্দি এবং মেঘনা যদি থাকে তাহলে এটা হয় 19%-এর কম। আর যদি দাউদকান্দি এবং হোমনা তিতাস হয় তাহলে এটা হয়ে যায় 63% বেশি। তো এই সমস্ত বিবেচনা করে তারা দাউদকান্দি, মেঘনা এবং হোমনা তিতাস একসাথে রেখেছেন এবং এই একের ভিতরেই ওনারা এই জিনিসটা করেছেন। এটাকে তারপরে হাইকোর্টে এসে চ্যালেঞ্জ করলেন। মহামান্য হাইকোর্টের আপনার মুজিবুর রহমান মিয়া সাহেব বিচারপতি, ওনার পক্ষ থেকে ওই ইলেকশন কমিশনের এটাকে বাতিল করে ওনারা দিয়েছেন। তখন আমরা আপিল বিভাগে চেম্বার জজে গেলাম, চেম্বার জন এটাকে স্টে করেছে এবং আজকে এটা শুনানির জন্য 2টা একসাথে এসেছে। মহামান্য সুপ্রিম কোর্ট 2টার শুনানি করে পাবনার ক্ষেত্রে যেই আদেশ দিয়েছেন, একই আদেশ দিয়ে ওনারা দেখেছেন যে না, নির্বাচন কমিশনের বিষয়টা ঠিক আছে। সুতরাং পূর্বের লিভ দিয়েছে যে এটা শুনানির জন্য, পরবর্তীতে লিস্ট হবে এবং চেম্বার জজের যেই স্টে দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে সেইটাকে কন্টিনিউ করবে, এটা বলবৎ থাকবে লিভ শুনানি পর্যন্ত। তার ফলে দাঁড়ালো যে কুমিল্লা 1 ও 2 আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল বিভাগে বহাল রয়েছে। সুতরাং এই বহাল মধ্য দিয়ে বর্তমান, কারণ আগামীকালকে বোধহয় আপনার মার্কা দেওয়া হবে এবং এর মধ্য দিয়ে যে নির্বাচনী সভা, কোর্টও আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচনের আগে হয়তো এটা শুনানি করা সম্ভব হবে না। সুতরাং যেই নির্বাচনী
নির্বাচন কমিশন গঠন করেছে সেই ভিত্তিতে নির্বাচন পরিচালিত হবে। এবং এটাই আজকে আমাদের এই ইঞ্জিনিয়ার মতিন সাহেবের বিজয় হয়েছেন এবং এলাকার জনগণ ওনাকে অত্যন্ত পছন্দ করেন। আপনারা নিজেরাও স্বচক্ষে দেখতেছেন, উনি বেগম খালেদা জিয়ার অন্যতম এপিএস ছিলেন, পরবর্তীতে সিনিয়র সচিব ছিলেন, থাকলেও উনি একজন সাধারণ মানুষের মতো বেশ পোষা আচরণে চলেন। তাই দুই থানার এলাকার মানুষ তাকে অত্যন্ত পছন্দ করেন এবং যারা এসেছে তারা কিন্তু এলাকার বিএনপির সব নেতৃবৃন্দ, এইখানে এলাকার বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি সমস্ত কমিটিই ওনার পক্ষে রয়েছেন এবং ওনাকে বিপুলভাবে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবেন